আসসালামু আলাইকুম গাইস, সবাইকে স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে। অ্যান্ড আজকের এই ভিডিওতে গাইস আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আপনাদের কম্পিউটারের সকল প্রয়োজনীয় যত সফটওয়্যারগুলো আছে সেগুলো একটা ক্লিকের মাধ্যমেই কীভাবে ইনস্টল করে ফেলতে পারেন। আমরা যখন নতুন কম্পিউটার বা নতুন ল্যাপটপ কিনি তখন সর্বপ্রথম আমাদের মেইন দায়িত্বটাই এটা হচ্ছে যে আমাদের প্রয়োজনীয় যত সফটওয়্যারগুলো আছে সেগুলো আমরা ইনস্টল করি। কিন্তু যেগুলো সফটওয়্যার আমাদের প্রয়োজন সেগুলো ইনস্টল করার জন্য আমাদেরকে ডিফারেন্ট ওয়েবসাইটে যেয়ে তারপর ইনস্টল করতে হয়। ফর এক্সাম্পল, আমি যদি গুগল ক্রোম ইউজ করি তাহলে আমি গুগলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে গুগল ক্রোমটা ইনস্টল করব। আমি যদি ফর এক্সাম্পল মাইক্রোসফট অফিস ইউজ করি, আমি মাইক্রোসফটের ওয়েবসাইটে গিয়ে মাইক্রোসফট অফিসটা ইনস্টল করব। শুধু তাই না, আমার যদি কোনো মিডিয়া কনসাম্পশনের জন্য কোনো মিডিয়া প্লেয়ার প্রয়োজন হয় তাহলে আমি ওই রেসপেক্টিভ মিডিয়া প্লেয়ারের ওয়েবসাইটে গিয়ে ওটাকে ডাউনলোড করব। কিন্তু সবচাইতে বড় ঝামেলাদায়ক বিষয় হইতেছে এরকম অলমোস্ট 20 থেকে 30টা সফটওয়্যার আমাদের কম্পিউটারের জন্য প্রয়োজন হয়ে থাকে, যেটা আমরা ডে টু ডে লাইফে আমরা ইউজ করি। এবং এইটার জন্য আপনাকে প্রত্যেকবার চিন্তা করেন, আপনি যখনই কোনো নতুন ডিভাইস বা উইন্ডোজ নতুন করে দিবেন তখন এইটাকে বারবার কিন্তু আপনাকে এই সেম প্রসিজারের মাধ্যমে যেতে হবে। তো আজকে আমি আপনাদেরকে একটা ওয়ে বলবো যার মাধ্যমে বারবার প্রত্যেকটা ওয়েবসাইটে না গিয়ে একটা ওয়েবসাইটের মাধ্যমেই আপনি সকল প্রকার আপনার যত জিনিসপত্র প্রয়োজন, সফটওয়্যার রিলেটেড, আপনি একটা ক্লিকের মাধ্যমেই ইনস্টল করে ফেলতে পারবেন। সো সেই ওয়েবসাইটটাকে আমি আপনাকে এখনই নিয়ে যাব। সো আপনার কম্পিউটার যদি নতুন হয়ে থাকে তাহলে আপনি হয়তো বা অ্যাটলিস্ট একটা ডেফিনেটলি ডিফল্ট ব্রাউজার থাকে প্রত্যেকটা অপারেটিং সিস্টেমেরই। আপনি যদি অ্যাপেলের ম্যাক ইউজ করে থাকেন তাহলে আপনার সাফারি ডিফল্ট হিসেবে থাকবে, বা আপনি যদি উইন্ডোজ ইউজ করে থাকেন তাহলে আপনার এজ ব্রাউজার অ্যাজ এ ডিফল্ট ব্রাউজার হিসেবে থাকবে। আর তাও যদি না থাকে তাহলে আপনি ডেফিনেটলি ডিরেক্টলি সার্চের মাধ্যমেও আপনি যে কোনো ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। সো যে কোনো একটা ব্রাউজার আপাতত খুলে নিন যদি আপনার কম্পিউটার নতুন থাকে। আর যদি পুরাতন হয়ে থাকে তাহলে তো কোনো প্রবলেমই নেই। সো আমি আমার পছন্দ মতো একটা ব্রাউজারে গেলাম। সো এই ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চে যে লিখতে হবে নাইনাইট। সো নাইনাইট সার্চ করার পর আপনার প্রথমে যে লিঙ্কটা আসবে এখানে আপনারা ক্লিক করে দেবেন। সো এই ওয়েবসাইটে আপনারা মূলত আপনাদের সকল প্রকার যত সফটওয়্যারগুলো আছে এখানে অ্যাভেলেবল আপনারা দেখতে পারতেছেন। আপনার পছন্দ মতো সফটওয়্যার আপনারা এখান থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারেন। ফর এক্সাম্পল, আমার যেমন ওয়েব ব্রাউজার প্রয়োজন, সো আমি এখান থেকে ফায়ারফক্সে টিক দিয়ে দিলাম। এইভাবে আপনারা টিক দিয়ে যেসব আপনার সফটওয়্যার প্রয়োজন ওগুলোকে মার্ক করে ফেলতে পারেন। যেমন আমার ব্রাউজার হিসেবে ফায়ারফক্স প্রয়োজন। তারপর ডকুমেন্টের মধ্যে আমার কোনটা প্রয়োজন, যেমন ওপেন অফিস আমার প্রয়োজন হতেই পারে। তারপর ইউটিলিটির মধ্যে টিম ভিউয়ার আমার প্রয়োজন হতে পারে। সো তারপর হচ্ছে মেসেজিংয়ের মধ্যে আমি জুম মাঝে মাঝে ইউজ করি। সো এরপর যদি আমরা স্টোরেজের সাপোর্ট বলি তাহলে আমি ড্রপবক্স ইউজ করি। ডেফিনেটলি আপনারা অন্যগুলোও সিলেক্ট করতে পারেন, যেমন কি ওয়ান ড্রাইভ আছে এখানে। তারপর হইতেছে আমাদের উইনরার প্রয়োজন হতে পারে। উইনরার অলরেডি আমার আছে, সো আমি উইনরারের বদলে হইতেছে পিজিপটা নিই। তারপর হইতেছে মিডিয়া প্লেয়ার আমাদের খুব প্রয়োজন, যেমন কি আইটিউনস আছে, ভিএলসি আছে, এআইএমপি আছে। সো আমি যে কোনো একটা নিয়ে নিই, আমি কে লাইট এই মিডিয়া প্লেয়ারটা নিয়ে নিলাম। তারপর হইতেছে আপনার এখানে অনেকগুলো রান টাইমস আছে, যদি আপনারা সফটওয়্যার রিলেটেড কোনো কাজ করেন তাহলে আপনারা এগুলো নিতে পারেন। তারপর যে ফটো এডিটিংয়ের জন্য অনেকগুলো সফটওয়্যার আছে। ফর এক্সাম্পল ক্রিটা, আমরা যদি ফটো এডিটিং করি তাহলে আমরা এটা ইউজ করবো। তারপর পেইন্ট, এটা নিয়ে নিলাম। তারপর শেয়ারএক্স তো খুবই প্রয়োজনীয় একটা জিনিস, সো এটা আপনারা নিতে পারেন। এরপর হইতেছে আদার রিলেটেড, ফর এক্সাম্পল আমার যদি গুগল আর্থ প্রয়োজন হয় তাহলে গুগল আর্থ আমি নিয়ে নিব। তারপর হইতেছে আমার যদি কোনো সিকিউরিটি রিলেটেড সফটওয়্যার প্রয়োজন হয়, যেমন কি অ্যাভাইরা, তাহলে আমরা এটা নিয়ে নেব। সো আমি নিতেছি না আপাতত, বিকজ আমার এটা কোনো প্রয়োজন নেই। তারপর আপনারা যদি কোডিং করেন তাহলে হইতেছে আপনারা নোটপ্যাড প্লাস প্লাস, তারপর পাইথন 3, তারপর হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, এগুলো ইনস্টল করতে পারেন। সো আমার এগুলো যেহেতু আমি কোনো কোড করি না, সো আমি ডেফিনেটলি এগুলো ইনস্টল করবো না। সো দেখলেন আমার পছন্দ মতো আমার জিনিসপত্র আমি অলরেডি সিলেক্ট করে ফেলেছি। এখন আমি কি করব, এগুলাকে ইনস্টল করব। সো চলুন আমরা এটাকে ইনস্টল করে ফেলি। সো আমরা এখানে জাস্ট চলে আসবো, এই যে ডাউনলোড অ্যান্ড রান ইউর কাস্টম ইনস্টলার আপডেটার, এখানে লিখবেন। যখন সবগুলো সিলেক্ট হয়ে যাবে জাস্ট ক্লিক করবেন গেট ইউর নাইনাইটে। সো এখানে ক্লিক করার পর এই যে আপনি যেসব সফটওয়্যার অলরেডি সিলেক্ট করছেন এখানে দেখবেন চলে আসবে সবগুলো সফটওয়্যার, এবং অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে ইনস্টল শুরু হয়ে গেছে, অলরেডি ইনস্টল ফিনিশ হয়ে গেছে। সো যখন ইনস্টল ফিনিশ হয়ে যাবে জাস্ট আপনি ওই ডিরেক্টলি লোকেশনে চলে যাবেন যেখানে নাইনাইট আপনার অলরেডি ইনস্টল করা হয়ে গেছে। সো এটাই হইতেছে ওই ইনস্টল ফাইল। ফর এক্সাম্পল আমরা যদি গুগল ক্রোম ইনস্টল করি, একটা সফটওয়্যারের ফাইল কিন্তু আমরা পাই। ওই ফাইলে ক্লিক করে আমাদেরকে সফটওয়্যারগুলো ইনস্টল করতে হয়। এখন এই যতগুলো আমরা সফটওয়্যার সিলেক্ট করলাম সবগুলো মিলিয়ে একটা হইতেছে আমাদের ইনস্টলের ফাইল তৈরি করে দিল নাইনাইট। এখন আমরা জাস্ট এটাকে এইভাবে ক্লিক করে ওপেন করব। এখন আমি এটাকে কেটে দিই।
সো আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠতেছে যে প্রিপেয়ারিং সেটআপ। সো প্রত্যেকটা সফটওয়্যার দেখবেন এখন ওয়ান বাই ওয়ান ইনস্টল হতে থাকবে। যখন ইনস্টল ফিনিশ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আপনাকে দেখাই দেবে। এখন আপনি এখানে ইয়েস ক্লিক করে দেন, অ্যান্ড আমাদেরকে এখন একটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, বিকজ এটা ইনস্টল হতে সময় লাগবে। যেমন এখানে লেখা উঠতেছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডাউনলোডিং ফায়ারফক্স ডাউনলোড হইতেছে, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। সো আমরা এখন কিছুক্ষণ ওয়েট করব, বিকজ এগুলো ইনস্টল হতে অনেক টাইম লাগবে। মোটামুটি অ্যাটলিস্ট আপনি হাতে গোনা ধরে নেন যে আপনার ডিপেন্ড করে আপনি কতগুলো সফটওয়্যার সিলেক্ট করতেছেন। আমি অলরেডি মোটামুটি 8 থেকে 9টার মতো সফটওয়্যার মেবি সিলেক্ট করছি, আই এম নট শিওর। বাট এই 9টা আমি গেস করতেছি যে প্রত্যেকটা সফটওয়্যার যদি অ্যাটলিস্ট 2 মিনিট করে নেয়, তাহলে 9টা সফটওয়্যার মিনিমাম 18 মিনিট নেবে। সো আমি 18 মিনিট পর আপনাদের সাথে আবার আসতেছি সবগুলো ইনস্টল হয়ে যাওয়ার পর। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম এর মধ্যে। সো বন্ধুরা, আপনারা তো দেখেই নিলেন যে আমরা কীভাবে করে ফেললাম। সো ডেফিনেটলি আমাদের ইনস্টলেশন টোটালি কমপ্লিট। আপনারা হয়তো বা দেখতেই পারতেছেন যে এই সেই 6 সফটওয়্যার যেটা আমরা একটু আগে হইতেছে নামাইলাম নাইনাইট ওয়েবসাইট থেকে। সো এইভাবেই আপনারা হইতেছে সকল প্রকার আপনাদের প্রয়োজনীয় সফটওয়্যার সেগুলো ইনস্টল করে ফেলতে পারবেন। এবং প্রত্যেকটা ডাউনলোড করার জন্য আপনাদেরকে প্রত্যেকটা ওয়েবসাইটে এখন থেকে আর যেতে হবে না। আর নতুন কম্পিউটার বা নতুন উইন্ডোজ দেওয়ার সাথে সাথে আপনারা একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সকল প্রয়োজনীয় সফটওয়্যারগুলো এখন ইনস্টল করে ফেলতে পারবেন। আই হোপ আপনাদের টিউটোরিয়ালটি অনেক ইউজফুল লেগেছে। যদি টিউটোরিয়ালটি ইউজফুল লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকমই ইনফরমেশন এবং ইউজফুল টিউটোরিয়াল দেখার জন্য। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধু ও বান্ধবীদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।